কোন কোন দাবি বা কোন দাবিগুলো কেন্দ্র এবং রাজ্যের কাছে আপনারা জানাতে চান, এবং আজকের দিন সব থেকে আপনাদের এই যে মাইনরিটি সম্প্রদায়ের একটা বিশাল অবক্ষয়, আপনারা যেটা কি চিন্তা করছেন এবং যেটা আমরা প্রত্যেকটা পদক্ষেপে দেখছি বিভিন্ন রাজ্যে, একটা রাজ্যে কি বলবেন? দেখুন, সর্বপ্রথমে বলতে পারি, একটু আগে আমাদের জেলা সম্পাদক তিনি বলেছেন, আমি শুধু একটু সংযোজন করতে চাই আপনাদের কাছে। বর্তমান যারা শাসক এবং যারা শোষক, শাসক দল যারা সরকার পরিচালনা করছে এবং যারা প্রধান বিরোধী দল বলে দাবি করছে, উভয় দুই দল যারা সরকার পরিচালনা এবং বিরোধী ভূমিকায় আছে, তাদের ভারতের সংবিধানটাকে ভালো করে পড়া উচিত। এই কথাটি কেন বলছি? ভারতবর্ষের সংবিধান যখন রচনা হয়েছিল 1949 সালে, সেই সংবিধানের আর্টিকেল 25 থেকে আর্টিকেল 32 পর্যন্ত পরিষ্কার লেখা রয়েছে, প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্য একতার সঙ্গে চলবে। কে কি খাবে, কে কেমন ড্রেস পরবে, কে পুজো করবে, প্রার্থনা করবে, নামাজ পড়বে, মসজিদ কত বড় হবে, মাদ্রাসা কত বড় হবে, গির্জা কত বড় হবে, মন্দির কত বড় হবে, গুরুদ্বারা কত বড় হবে, সেটা তার ধর্মীয় আবেগ। এর মধ্যে কোনো রকম হিংসা করা যাবে না। কিন্তু আমরা বর্তমান পরিস্থিতিটা কী দেখলাম? রাজনৈতিক হিংসা এবং ধর্মীয় হিংসা, নিজেদের অর্থ গদি ক্ষমতার লোভের জন্য সাধারণ গরিব মানুষরা বলিদান হচ্ছে। সে হিন্দু হচ্ছে, সে মুসলমান হচ্ছে, সে দলিত হচ্ছে, সে আদিবাসী হচ্ছে। বিভিন্ন কাজের ক্ষেত্রে বিদেশে বাইরে যাচ্ছে, গিয়ে গরুর মাংসর নাম করে খুন হচ্ছে, কোথাও আবার কাজের নামে গিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তকর করা হচ্ছে। ফলে সেই জায়গা দাঁড়িয়ে জমিয়ত উলামা তীব্র বিরোধিতা করে। আমাদের সংবিধান, আমাদের ইসলাম, আমাদের আক্কাল, আমাদের শরিয়াত শিখিয়েছে সব মানুষকে ভালোবাসো, সব মানুষের সঙ্গে ঐক্য একতার সঙ্গে চলো, মিলেমিশে চলো। আমরা সকলের শান্তি সংহতির স্বার্থের জন্য জমিয়তের গোটা জেলা, গোটা রাজ্য, সর্বভারতীয়ভাবে সেইভাবে আগানোর চেষ্টা করছি। ওয়াকফ স্টেটের নিয়ে যেটা আপনারা বলছেন, ওয়াকফ স্টেট কেন্দ্রীয় সরকার যারা পরিচালনা করছে, সেটা যেমন তাদের বাবার নয় এবং কোনো রাজনৈতিক দলের নেতার বাবারও না। ওয়াকফ সম্পত্তি মুসলমানদের একটা বড় অংশের অবদান দিয়েছিল অবহেলিত, নিপীড়িত, অসহায় মানুষদের স্বার্থে কাজ করার জন্য। দুর্ভাগ্যের বিষয়, যারা সরকার পরিচালনা করছে এই ওয়াকফ সম্পত্তি থেকে সম্পূর্ণ নিজেদের কবজা করে সেটাকে নিজেদের রাজনৈতিক স্বার্থ কায়েম করতে চাইছে। একদম সেখান থেকে আমারও একটা প্রশ্ন আছে। 1947 সালের পর থেকেই যে কোনো রাজনৈতিক দল আপনাদেরটাকে ভোট ব্যাংক ব্যবহার করে, কিন্তু আপনারা কি পেলেন? আমরা কিছুই পাইনি, সবাই আমাদেরকে উইশ করছে। আর আমাদের উইশ করার কারণটা হলো, আমরা দেখেছেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করি, আমরা একাধিক মানবাধিকার সংগঠনের সঙ্গেও আমি যুক্ত। গতকালকে কমলা ক্লাবেও প্রোগ্রাম করেছিলাম। আমরা দেখলাম যে আমাদের একতা না থাকার কারণে এটা বড় প্রবলেম এসে দাঁড়িয়েছে। কারণ গোটা দেশ জুড়ে, ভারতবর্ষ সেকুলার দেশ, অনেক রক্ত দেওয়ার বিনিময়ে তবে হচ্ছে ইংরেজ এই দেশ থেকে এমনি যায়নি। ইংরেজদের তাড়ানোর জন্য যেমন মুসলমানদের প্রধানত ভূমিকা ছিল, তার সঙ্গে সেদিনকে হিন্দু, দলিত, আদিবাসী সবার ছিল। তাই তো ভারতবর্ষের সংবিধান সেকুলার তৈরি হয়েছে। সেই সংবিধানকে ওলটপালট করে স্টেশনের নাম, সংবিধানের নাম, জাতি, ধর্ম সব জায়গায় লড়াই লাগিয়ে দিচ্ছে কেন্দ্রীয় উগ্র সাম্প্রদায়িক শক্তি RSS-এর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার, এবং তার সঙ্গেও সাধারণ মানুষের বিভিন্ন কর্মস্থানের জায়গা থেকে বিচ্ছিন্নত করে দিচ্ছে রাজ্য সরকার। যারা সরকার পরিচালনা করছে, সে কেন্দ্রে বলেন, রাজ্যে বলে, ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে, তারা যদি মানবিক দৃষ্টিতে দেখে একটা মানুষ হিসাবে, তার মধ্যে সমস্ত হিংসা দমন করে সব মানুষের ঐক্যর স্বার্থের জন্য সকলার কাজ এবং সকলার সঠিক জীবনযাপন সঠিক পরিচালনা করার দায়িত্বটা তাদের। কিন্তু তারা মানবতাহীনতার কাজ করছে, মানবিক দৃষ্টিতে তারা হারিয়ে ফেলছে। এটাই বড় দুঃখের বিষয়। আজকে আপনাদের যেখানে সব দেওয়া হবে, সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে কুঞ্চিত হয়ে গেছে। তো সেই ব্যাপারে কি জানাবেন সরকারের? দেখুন, আপনাদের মাধ্যমে আমরা সরকারকে বার্তা দিতে চাই, আপনি সরকার পরিচালনা করছেন মানে আপনি অভিভাবক, আপনার কাছে সব সন্তান সমান। একজন বাবা, তার কাছে যেমন একজন প্রতিবন্ধী, একজন বিধবা, বেওয়া, একজন বয়স্ক, একটা বৃদ্ধ, সবাই সমান। তেমন যে সরকার পরিচালনা করে, সে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাজ্যপাল ইত্যাদি ইত্যাদি, এমনকি পঞ্চায়েত প্রধান পর্যন্ত, তার উচিত আমার এলাকায় যত মানুষ আছে সবাই, আমি সবার প্রধান, আমি সবার মুখ্যমন্ত্রী, আমি সবার প্রধানমন্ত্রী, আমি সবার স্বরাষ্ট্রমন্ত্রী, সব মানুষের সমান চোখে দেখা, এটা মানবিক কর্তব্য। আমরা জমিয়ত উলামাদের পক্ষ থেকে সেই বার্তা দিতে চাই যে সমস্ত হিংসা দূরিয়ে, ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা, এই হিংসা ছড়িয়ে মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলুন, মানুষের কর্মস্থানের ব্যবস্থা করুন, মানুষ যাতে শান্তি সংহতির মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে পারে সেই ব্যবস্থা করুন। এই আবেদন আপনাদের মাধ্যমে রাখতে পারি, এবং ধর্মীয় হিংসা সরিয়ে প্রত্যেকটা জাতি ধর্মবর্ণের মানুষের ঐক্যটা রক্ষা করুন। আমার নাম হোসেন গাজী, আমি জমিয়ত উলামাদের কর্মী এবং একজন মানবাধিকার কর্মী।